টাকা। তুই কোথায় চললি? কোথায় চললি? কি দেখতেছ? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিক স্টোরি এক্সপ্লোর সামথিং। টোটো তো বলেই দিল আমরা কোথায় যাচ্ছি, তাও ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে বুঝতে পেরে গেছেন আমাদের গন্তব্য কোথায়, পুরী জগন্নাথ ধাম। চলুন তাহলে যাওয়া যাক। শালিমার স্টেশন থেকে জগন্নাথ এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আমরা স্টেশন থেকে নেমে টোটো ধরে হোটেলের উদ্দেশ্যে যেতে শুরু করলাম। আমি যখন প্রথম পুরী আসি তখন 2004 আর আজ 2024। কিছু গঠনমূলক জিনিস বদলে গেছে ঠিকই, কিন্তু এর ভাব প্রকৃতি একই রকম আছে। পুরী সত্যি খুব কাছের। হোটেল পৌঁছে লাগেজ রেখে স্নান করে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বেরোলাম। যেহেতু ওখানে মন্দিরে চত্বরে কোনো মোবাইলের ব্যবহার নেই, তাই আমরা মোবাইল নিয়েই যাইনি। 700 টাকা দিয়ে এক টোটো ভাড়া করে আমরা লোকাল সাইট সিন দেখতে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা এলাম বিপত্তারিণী চণ্ডী মন্দিরে। 12টা থেকে 2:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তাই মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরপর আমরা এলাম ওমকারেশ্বর টেম্পেলে। ওইটা মুখ ঘোরাচ্ছে, ওইটা মুখ ঘোরাচ্ছে, তোকে দেখছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আগেও কোনারক যাওয়ার একটা ব্লগ আছে, যেটা আমরা স্কুটি ভাড়া করে ঘুরেছি। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, আপনারা দেখে নিতে পারেন। গৌরবিহার আশ্রম পৌঁছালাম, যাকে গুপ্ত বৃন্দাবনও বলে। সত্যি এই জায়গাটা কিন্তু অপূর্ব মোহময়, অনেক কিছু জানার বিষয় আছে। প্রবেশ মূল্য 10 টাকা। একটা জিনিস কিন্তু এখানে লক্ষ্য করবেন, জগন্নাথ দেবের কিন্তু এখানে হাত করা আছে। সত্যি এটা অন্যরকম। কথার জটিলতা না রেখে শুধুমাত্র ঘুরেই দেখি, আপনাদের সাথে আমারও মনের আরাম। বান্দর ঝুলতে হাঁস এই দেখ সামনে একটা মিথ্যে নিতে বান্দর ঝুলতে এটি সেই নরেন্দ্র সরোবর যেখানে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়ে থাকে। এটিকে ঠাকুরের পিসির বাড়িও বলে।
এটি জগন্নাথ দেবের মাসির বাড়ি। শুধুমাত্র পুরী রথযাত্রার সময় এখন এটা খোলা হয়। এটি সুদর্শন ক্রাফট মিউজিয়াম। এর ভিতরে একটা জাপানি প্যাগোডা আছে। এখানে সব কাজকর্ম হয়, এটাই সেই জায়গা। এখানে শিল্পীরা পাথর খোদাই করে বিভিন্ন স্থাপত্য রচনা করে এবং তার সৌন্দর্য অতুলনীয়। এনাদের শৈল্পিক কাজকর্ম যথেষ্ট সুকৌশল। টোটোওয়ালার প্রাপ্য অর্থ মিটিয়ে দিয়ে আমরা পুরী সমুদ্র বিচে কিছুক্ষণ সময় কাটাতে এলাম। সত্যি এই সমুদ্র সৈকত অসাধারণ এবং অতুলনীয়, কেননা এইখানে কোনো ভেদাভেদ নেই, মনে হয় সবাই সমান। পুরী অনেক কিছুই ফিরিয়ে দিল আমাদের। না 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 না, ওখানে খেলো। আমরা চলে এসেছি গম্ভীরা। এই গম্ভীরার সঙ্গে শ্রী চৈতন্যদেবের খুব নিবিড় সম্পর্ক আছে। এই সেই বিশেষ ক্ষণ যে সময়ে মন্দিরে ধ্বজা পরিবর্তন করা হয়। বহুদিনের ইচ্ছা ছিল এই সময়টাকে, কোনো জিনিসকে যদি তুমি মন থেকে চাও না তাহলে সেটা হবেই। মন আত্মা সব শুদ্ধ হয়ে গেল। 5:30টার সময় এটি হয়, আপনারা তার আগেই চলে আসবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
রাতের পুরী সত্যি খুবই মোহময়। এখানে অনেক ধরনের সি ফুড আছে, আপনারা মনের ইচ্ছার মতো ট্রাই করতেই পারেন। আমরা লক্ষ্মী পুজোর দিন পৌঁছেছিলাম, তাই এখানে লক্ষ্মী পুজো দেখার সৌভাগ্য হলো। এখানে সব লক্ষ্মী গজলক্ষ্মী, দেখবেন পায়ের কাছে হাতি আছে। ভাগ্য আর সৌভাগ্যের মধ্যে একটু তফাৎ। আমরা সৌভাগ্যবান, বিচ ফেস্টও দেখতে পেলাম। ଆଜିର ଏହି ଉଦ୍ଘାଟନୀ ସନ୍ଧ୍ୟା 45ତମ କୁମାର ଉତ୍ସବ 2024ର ଆରମ୍ଭ ହେବ। ସମସ୍ତଙ୍କୁ ସାଦର ସ୍ୱାଗତ ଏବଂ ଅନୁରୋଧ ଆସନ ଗ୍ରହଣ କରିନେବା ପାଇଁ। ଆଉ ଅଳ୍ପ ସମୟ ଭିତରେ ଆଜିର ଆମର ଏହି ସନ୍ଧ୍ୟାର ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହେବାକୁ ଯାଉଛି। ଧନ୍ୟବାଦ। ଆପଣଙ୍କୁ ଏହି ମଞ୍ଚ ଭିତରେ ମୁଁ ବହୁତ ସମୟ ନେବା ପାଇଁ ଚାହିଁବି କି ପ୍ରତିବନ୍ଧକ ସାଜିବା ପାଇଁ ଚାହିଁବି। ଦୁଇ ତିନିଟି କଥାରେ ମୋର ସମସ୍ତ ସଭ୍ୟ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ଅନୁଷ୍ଠାନର সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এতে টোটো কত ধরনের পেয়ে এবারে টোটোর খেলনার আবদার মেটানো।
এখানে রাতের বেলায় একটা সুন্দর দোকান বসে এই সমুদ্র সৈকতে। আপনারা এখান থেকে পছন্দ মতো ঘর সাজাবার জিনিস, মেয়েদের সাজবার জিনিস, ছেলেদের খেলবার জিনিসও কিনতে পারেন। শাঁখ, বিভিন্ন ধরনের শাঁখও পাওয়া যায়। চলুন আপনাদেরকে দেখায় আমরা কোন হোটেলে ছিলাম। আমরা সোমসে ছিলাম। সুন্দর হোটেলটি। ইন্টারনেটে সমস্ত বিশদ বিবরণ আছে, আপনারা বুক করে নিতে পারেন। আমরা নন এসি রুম দিয়েছিলাম, 1500 টাকা করে নিয়েছিল। এবার ফিরবার পালা। আমরা যখন হোটেল থেকে বেরোই তখন ঝমঝমিয়ে বৃষ্টি। ভালোই লাগছিল, মনের সাথে সাথে শরীরটাও শান্ত হলো। আমরা পুরী স্টেশন থেকে পুরী এক্সপ্রেসে 8:15 নাগাদ হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ট্রেনের এসি কম্পার্টমেন্টে এতটাই ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল দার্জিলিং থেকে ফিরছি না পুরী থেকে। আমরা হাওড়া পৌঁছালাম সকাল 6:05 নাগাদ। আমরা হাওড়া থেকে কুলিক এক্সপ্রেস ধরে 11টা নাগাদ শান্তিনিকেতন স্টেশন পৌঁছেছিলাম। ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, বই পড়ুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।